সবাই দোয়া করে যাতে ভালো কিছু করতে পারে ইনশাআল্লাহ। না না না, রিস্ক দিও না, রিস্ক দিও না, রিস্ক দিও না, রিস্ক দিও না, না না, রিস্ক নেওয়া দরকার না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি দেওয়ান ফারজানা। কী অবস্থা, সবাই কেমন আছেন? শুরুতেই আপনাদেরকে দেখালাম আমার হাজব্যান্ড যখন খেলতেছিল। তো যাই হোক, কোনো একটা সময় দেওয়ান ফারজানা অনেক ভালো ক্রিকেট খেলতো, ব্যাডমিন্টন খেলতো। তো ভাবলাম এতদিন পরে যেহেতু একটা সুযোগ পেলাম, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ব্যাংক থেকে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে একটা খেলার প্রোগ্রামের আয়োজন করেছিল। এটা হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টরে ওই মাঠে। তো আমি গেলাম, গিয়ে ওখানে দুইটা আপুর সাথে আমি ভাবলাম যে আমি একটু দৌড়ি। তো অবশেষে শুরু করেছি, কিছু হইলেও তো পারছি। অনেক দিন পর মানে অনেক বছর পরে মানে মানে ক্রিকেটটা হাতে নিয়েছি। তো যাই হোক, পারলাম, কিছু কিছু পারছি, কিছু কিছু মিস্টেক হয়েছে। তো যাই হোক, ব্যাপার না, আলহামদুলিল্লাহ। তো হাজব্যান্ডের ওইখানে গিয়ে আমি যখন খেলা শুরু করছি, সবাই খুব মজাই পাইলো বিষয়টা, যে ভাবিও খেলতে পারে। আমি আহারে সবই পারতাম, পারবো না কেন? ক্রিকেট খেলা আমার খুবই পছন্দের খেলা, আর ব্যাডমিন্টন খেলা, আর এগুলো তো হোস্টেলে বহুত কিছু করেছি জীবনে। তো ভাবলাম ওই দিন মাঠে গিয়ে একটু করলাম। তো নব বলতেছে পারলা তো ভালোই, কিন্তু আর একটু প্র্যাকটিস থাকা দরকার। আমি হ্যাঁ, তোমার সংসারে রান্নাবান্না করে অফিস করে তো দিশাবে না, আবার কখন ব্যাডমিন্টন আর কখন ক্রিকেট প্র্যাকটিস করবো। আমার হাজব্যান্ড খেলাধুলা ছোটোকাল থেকেই অনেক বেশি পছন্দ করে, ওর অ্যাক্টিভিটিসগুলো অনেক ভালো, খেলতে পছন্দ করে। তো ও খেলতে গিয়েছিল। আল্লাহ, এই ভাবিটা একটা পুরো জাম মারছে আমার বলটা ধরার জন্য। তো অবশেষে আমি পেরেছি, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। এত বছর পর ওরা খুবই এনজয় করতেছিল, এগুলো নাই শোনালাম। হাই হাই 4 6 5 এগুলো বলতেছিল, এই জন্য এগুলো শোনাচ্ছি না। আশেপাশে সবাই কথা বলতেছিল। তো আমার হাজব্যান্ড সেমিফাইনাল পর্যন্ত উঠছিল, তারপরে আর পারে নাই। আর নব তো অনেক বছর পরে খেলাধুলা শুরু করছে, ও আর কীভাবে পারবে। ওদের আমি গিয়ে ওখানে বসলাম, একদম দুপুরবেলা আমাকে নব নিয়ে জানে, আমি পরে গেছি, ও আগে চলে গেছিলো, আমি পরে গেলাম। গিয়ে ওখানে সবার সাথে পরিচয় হইলাম। ওর বসরা বা ওর ভাইরা সবাই খুবই ভালো ছিল, খুবই খুবই ভালো ছিল এক কথায়। মাঠটা অনেক বড় ছিল, এই প্রথম ঢাকার মধ্যে এত সুন্দর একটা মাঠ আর এত সুন্দর একটা পরিবেশ। আমি যদি উত্তরায় 4 নম্বর সেক্টরে না যেতাম হয়তো বা বুঝতামই না। আর সবচেয়ে বেশি ভালো লাগছে, এটা পাশে আর একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য। ও মাই গড, ঢাকা শহরে এত বড় মাঠ কিন্তু সচরাচর চোখে দেখা যায় না। এটা ওরা প্রায় 8-10টা গ্রুপ মিলে এই খেলাটা খেলতেছিল, মানে একই ব্যাংকের লোক কিন্তু 8-10টা টিম হয়ে খেলাটা খেলতেছিল। তো সবাই যে এই বয়সে এসে, ব্যাংকে কিন্তু সবাই মোটামুটি একটু ভালোই বয়স হয়েছে, 30-এর প্লাস। এই বয়স হয়েছে যে সবাই খেলা নিয়ে এত এক্সাইটেড, ওদের এই টিমগুলো না দেখলে আমি বুঝতাম না সবাই খেলা নিয়ে কি এক্সাইটেড। তো একটা জিনিস আমি ভাবলাম কি, বয়স লাগে না কোনো কিছু করতে, এটা কিন্তু সত্যি কথা, এটা আপনাদের মানতেই হবে। মনের শক্তিটাই সবচেয়ে বড় শক্তি। এখানে যারা খেলতে নামছে সবাই কিন্তু টিনেজার বয়স পার করে ফেলছে, বাট তাদের কি একটা এক্সাইটেড খেলা নিয়ে। এটা নবদের টিম, এই জাকি ছিল 99 নাম্বার। তো জাকি আমার হাজব্যান্ড নব, ও খেলতে নামতেছে। তো যাই হোক, সবাই দোয়া করেন। ওর বসদের সবার সাথে কথা বলে ভালো লাগছে। পরে আমরা খেলাধুলা শেষ করলাম, ওই যে বললাম না, নব সেমিফাইনাল পর্যন্ত ওদের টিম খেলতে পারছে। পরে আমরা খেলাধুলা শেষ করে আমি নবকে বললাম যে আমার খুব ভালো লাগছে, এতদিন পর একটা খেলা দেখতে আসলাম। অন্যান্য টিমের পুরো সবাই সমান সমান জার্সি পরছে, আর খেলাটা এত সুন্দর করে ওভারঅল সব কিছু ম্যানেজ করছে ওরা, আপনি কল্পনাই করতে পারবেন না। রান নেওয়ার সাথে সাথে লিখে ফেলে ওরা বোর্ডের মধ্যে, সব কিছু খুব সুন্দর করে হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আর সবাই এত বেশি এক্সাইটেড ছিল। আমিও এতদিন পর একটা খেলা সরাসরি দেখলাম, আর এটা যদি আবার নিজের মানুষ, নিজের কাছের মানুষ, নিজের পছন্দের মানুষ খেলে, দেখতে তো ভালোই লাগে। এটা বিষয়। আর আমি তখন এখানে লাইভও ছিলাম, লাইভও করেছিলাম একটা। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে ছিল, বাট আমি অনেক দিন পরে আজকে শেয়ার করলাম। আমার হাজব্যান্ড খেলতেছিল, আমি তো চিল্লাতেছিলাম প্লিজ প্লিজ 6-4 মেরো না, তারপরে যদি আবার হয়ে যায়। তো খেলাধুলা শেষ করে এখন চলে আসলাম। সেটা আমরা একটু নিউ মার্কেট যাবো একটা কাজে, উত্তরার থেকে। তো আমি এই ড্রেসটা পরেছিলাম, আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। তো ও অবশ্যই একটু ভিডিও করে দিচ্ছিল। তো ওদের অফিসে বসরা হবে, সবাই যাদের সাথে পরিচয় সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে, যেভাবে এত দূর থেকে খেলা দেখতে আসছে, খুব ভালো লাগতেছিল। নব খুবই টায়ার্ড, কয়েকদিন ধরে খেললা, চেহারাটা দেখে বুঝতেছে। আমরা সিএনজি নিয়েছিলাম, এই যে চশমাটা পরছিলাম না, এই সানগ্লাসটা, এই ওর খেলা দেখতে গিয়ে আমার এই সানগ্লাসটা হারাই ফেলছি জানেন। আমি সিএনজিতে কখন যে ঘুমাই গেছি জানি না, কখন যে চোখের থেকে এটা পুরা কোথায় চলে গেছে এটাই জানি না। এই সানগ্লাসটার জন্য আমার এখনও মায়া হয়। সানগ্লাসটা আমি প্রায় 1500 টাকা দিয়ে কিনছিলাম, যা কিন্তু সানগ্লাসটা হারাই ফেলছি। টাকাটা বিষয় না, সানগ্লাসটার জন্য খুব খারাপ লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে সবাই জানাবেন।